আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা বীজগণিতিক রাশির ভাগ কিভাবে করা হয় সেটা শিখব। তোমরা ফোর ফাইভ সিক্সে কীভাবে পাটিগণিতে ভাগ করতে হয় ওইটা শিখছিলাম। ক্লাস সিক্সে তোমরা বীজগণিত রাশির যোগ বিয়োগ শিখছিলা। আজকে আমরা শিখব বীজগণিত রাশির ভাগ। তো আসো, একবারে পানির মতো বুঝতে চাইলে তোমরা কি করবা, সম্পূর্ণ ভিডিওটি দেখবা। আশা করি তোমরা ভাগ পেরে যাবা। তো আমাদেরকে বলা হয়েছে 15x² প্লাস 7x মাইনাস 2কে 5x মাইনাস 1 দ্বারা ভাগ করো। অর্থাৎ এক্ষেত্রে এটা হচ্ছে ভাজক ভাজক আর এটা হচ্ছে ভাজ্য। যাকে ভাগ করবো সে হচ্ছে কি ভাজ্য। তো এখন আমরা খেয়াল করি, আমরা আগে ভাজকটা লিখে ফেলবো। সেম আমরা যেভাবে ভাগ করি ঠিক ওইভাবে আমরা লিখে ফেলবো। তো আমাদের ভাজক হচ্ছে আমাদের যাকে দ্বারা ভাগ করব সেটাই, অর্থাৎ 5x মাইনাস 1। আর ভাজ্য হচ্ছে 15x² প্লাস 7x মাইনাস 2। আশা করি বুঝতে পারছি। তোমাদেরকে যদি বলা হয় এভাবে দুইটা রাশি কি করো, ভাগ করো, তাহলে তোমরা আগে ভাজক চিনতে হবে, তারপর ভাজ্য চিনতে হবে, ভাজক দ্বারা ভাজ্যকে ভাগ করতে হবে। তবে বহুপদ যেগুলোতে থাকে এগুলো সাধারণত ভাজ্য হয়, এটা খেয়াল রাখবা। তো এখন আসো, এখন আমাদের কি কাজ করতে হবে, এখন আমাদেরকে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। সেটা হচ্ছে তুমি কি করবা, এই যেমন আমি যদি আলাদা একটা কাগজে দেখাই, আমি আলাদা একটা কাগজে আমি সেম অঙ্কটা উঠে দিছি। খেয়াল করো, 15x² প্লাস 7x মাইনাস 2। এখন আমাদের টার্গেট তো হচ্ছে এই পুরোটা রাশিকে দ্বারা কি করব, আমরা ভাগ করব। এখন তোমার কাজ হচ্ছে তুমি কি করবা, এই যে ভাজ্যের অর্থাৎ যার দ্বারা ভাগ করব সেটার প্রথম রাশি এবং যাকে ভাগ করব সেটার প্রথম রাশিকে আমরা ভাগ করব। সোজা কথা হচ্ছে এটা। তো ভাগ করলে ভাগফল যেটা হয় ওইটা আমরা ভাগফলের মধ্যে বসাই দেব। তাহলে দেখো আমরা ভাগ করি, কাকে ভাগ করব, 15x²কে কার দ্বারা, 5x দ্বারা। এখন আসো আমরা যদি উপরে নিচে ভাগ করি তাহলে কি হয় ঘটনাটা, 5 মধ্যে একবার যায়, 5 একে 5, আবার 5 15 মধ্যে কবার যায়, 3 5 15। তার মানে সংখ্যাগুলো আমরা যদি ভাগ করি তাহলে আমরা পাইলাম 3। এখন আসো এই যে x²/x এটাকে তো ভাগ করতে হবে। তাহলে ভাগের বেলায় আমাদেরকে পাওয়ারগুলা বিয়োগ করতে হয়। এটা মাথায় রাখবা যে ভাগের বেলায় পাওয়ার কি করতে হয়, বিয়োগ করতে হয়। অতএব আমাদেরকে এই যে x² আছে, x² আর এটার পাওয়ার মনে মনে 1, এতএব আমরা x² সাথে 1 বিয়োগ করে দেব। তাহলে কি হয়, x এর উপরে 1 হয়। তো x এর উপরে 1 মানে তো x, এতএব আমরা কি পেলাম, 3x। তো তোমরা এটা এত না ঘুরাইয়া সূত্রের মতো না কইরা তোমরা সহজে করে ফেলবা। সেটা হচ্ছে 5 দ্বারা 15 ভাগ করে 3 5 15, 3 ভাগফল বসে দিলাম ভাগফলের মধ্যে। এখানে দুইটা x থেকে একটা x চলে গেল, আর কয়টা x, একটা x। এই একটা x তোমরা কি করবা, বসাই দিবা। আশা করি বুঝতে পারছি। আবার বলতেছি, এখানে যে সহগটা আছে সহগের সাথে সহগের কি করে দিবা, ভাগ করে দিবা। এখন সহগ কি, সহগ হচ্ছে চলকের আগে যারা বসে সংখ্যাগুলো, এগুলোর বলা হয় সহগ। আর চলক কি, চলক হচ্ছে তোমার এ থেকে জেড পর্যন্ত যতগুলো অক্ষর আছে সবগুলোকে আমরা এক কথায় চলক বলে থাকি। ক খ এগুলো চলক, অর্থাৎ চলকের কোনো নির্দিষ্ট মান নেই। এখন আসো, তার মানে এখন আমরা চলকরে ভাগ করব। তো চলকরে ভাগ করবো মানে আমরা বাদ দেব, কারণ আমরা জানি চলকের ক্ষেত্রে ভাগের বেলা পাওয়ারগুলো বিয়োগ হয়। তার মানে আমরা বিয়োগ করে দেব। অর্থাৎ দুইটা x থেকে একটা x চলে গেলে কয়টা x থাকে, নিশ্চয়ই একটা x। আশা করি আমি এই 3x কিভাবে লিখবো এটা বুঝতে পারছি। তার মানে আমি এখানে কি লিখে ফেললাম, 3x লিখে ফেললাম। এখন আমার হলো সেকেন্ড স্টেপের কাজ। তো আমি প্রথমত ফার্স্ট স্টেপ পার করে ফেলছি, যে প্রথম স্টেপ। এখানে স্টেপগুলো দেখবা। তাহলে আমরা প্রথম স্টেপ পার করে নিছি। এখন আসো দ্বিতীয় স্টেপে কি করবা, দ্বিতীয় স্টেপে কাজ হচ্ছে তোমার এই যে কি যেন বলে এটা, 3x আমরা পাইলাম। তোমার কাজ হলো এইটাকে দ্বারা এই যে পুরোটা রাশি আছে 5x মাইনাস 1, অর্থাৎ যাকে ভাগ করতে হবে পুরোটা রাশিকে, যাকে দ্বারা ভাগ করবো সেটাকে আমরা কি করতে হবে, 3x দ্বারা গুণ করে দিতে হবে।
তাহলে সেকেন্ড স্টেপ আমাদের কি, গুণ করার ফলা। কি করার ফলা? প্রথম স্টেপ হলো ভাগ করার ফলা। কাকে দ্বারা? প্রথম রাশির প্রথম পদ, আবার ভাজ্যের প্রথম পদ এবং ভাজকের প্রথম পদকে দ্বারা ভাগ করলে ভাগফল যেটা আসবে এটা ভাগফলের মধ্যে বসাবো। এরপর ভাগফলের সাথে কাকে গুণ করব? প্রথম রাশিকে গুণ করে দেব, অর্থাৎ ভাজ্যকে গুণ করব। তাহলে আমরা যদি 3x দ্বারা 5x এ ভাগ করে, অবভিয়াসলি 3 এর সাথে 5 গুণ করলে 3 5 15 হয়। x এর সাথে x গুণ করলে কি হয়ে যায়? x স্কয়ার, কারণ বিয়োগের বেলা গুণের বেলায় পাওয়ারগুলো যোগ হয়। এখন এই x এর পাওয়ার হচ্ছে 1, এই x এর পাওয়ার হচ্ছে 1, আর এই x এর পাওয়ার হচ্ছে 1। তো 1 আর 1 যোগ করলে কি হয়? 2 হয়। অতএব আমরা কি লিখলাম? 15x স্কয়ার। আসলে এটুকু বুঝতে পারছি। তার মানে আমাদের সেকেন্ড স্টেপ কমপ্লিট, কমপ্লিট না। তো এখন 3x দ্বারা আমরা 5x কে গুণ করছি, 15x স্কয়ার হয়েছে। আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে তোমরা যখনই এখান থেকে গুণ করবা, প্রথম রাশি সব সময় মিলে যাবে। এই দেখো 15x স্কয়ার, এখানেও কি হচ্ছে? 15x স্কয়ার। আশা করি বুঝতে পারছি। এখন আসো আমরা কি করি, এই যে 3x আছে, 3x দ্বারা তো আমরা 5x কে প্রথমে গুণ করলাম, এটার সর্বশেষ। এবার আমার কিন্তু এখানে কে আছে? 1 আছে। এতএব আমাকে এই 3x দ্বারা আমাকে 1টাকে কি করে ফেলতে হবে? গুণ করে ফেলতে হবে। তো আমরা গুণ করে ফেলি। দেখো 3x এর সাথে যদি আমি 1 গুণ করি, প্লাসে মাইনাসে আগে আমরা চিহ্নগুলো গুণ করব। এটার আগে মনে মনে প্লাস, যেহেতু মাইনাস না তার মানে মনে মনে প্লাস। তো প্লাস আর মাইনাসে মাইনাস হয়, তো আমি দিয়ে দিলাম কি? মাইনাস। আর এই যে 3x আছে, 3x, এই 3xটাকে 1 এর সাথে গুণ করলে 3x একে 3x। তোমরা একটা ব্যাপার অবশ্যই জানো, 1 এর সাথে তুমি যারই গুণ করবা সেটা 1। যেমন আমার নাম বোরহান, বোরহান গুণ 1, অর্থাৎ আমি যদি 1 এর সাথে বোরহান গুণ করি তার বোরহান। তার মানে একটা জিনিস খেয়াল রাখবা, গুণের বেলা 1 এর সাথে তুমি যারই গুণ করো না কেন 1 হবে। ওই গুণের বেলায় তুমি যে কোনো কিছুর সাথে 0 গুণ করো না কেন 0ই হবে। ভাগের বেলায় তুমি 1 এর সাথে 1 ভাগ করলে 1 হবে। আশা করি বুঝতে পারছি। তো আমরা এই যে সেকেন্ড স্টেপ শেষ করলাম, আমাদের ফার্স্ট স্টেপ শেষ, সেকেন্ড স্টেপও শেষ। তো এই সেকেন্ড স্টেপটাই আমরা এখানে লিখে ফেলবো। কিভাবে? 3x দ্বারা আমি 5x এর গুণ করলে হয় আমার 15x স্কয়ার। কিভাবে 15x স্কয়ার হয়? 3 5 15, x আর x গুণ করলে x স্কয়ার। আমার প্রথম পদ শেষ। এবার আমি দ্বিতীয় পদকে -1, এটার চিহ্ন কি? প্লাস, এটার চিহ্ন কি? মাইনাস। প্লাস মাইনাসে মাইনাস। 3x এর সাথে 1 এর সাথে গুণ করলে কি হয়ে যায়? 3x। আমি মূলত যারা বেসিক কম অঙ্কতে, তাদেরকে বোঝানোর জন্য আসলে আমি কঠিনভাবে বোঝানোর চেষ্টা করতেছি। কঠিনভাবে বলতে আমি একবারে সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি, যেন তাদের কোনো প্রবলেম না হয়। কারণ অনেকেই চলকি, সহকি, সূচকি এগুলো বোঝে না। এই কারণে আমি শব্দগুলো ইউজ করতেছি। আশা করি এই ভিডিওটি তো অনেকেই দেখবা, যারা সবল তারাও দেখবা, যারা দুর্বল তারাও দেখবা। সবার কথা বিবেচনা করে আমি ভিডিওটি মেক করতেছি। আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করবা। তো এখন আসো আমরা কি করি, এখন আমাদের কাজ হচ্ছে যে থার্ড স্টেপের কাজ। আমাদের সেকেন্ড স্টেপ শেষ, এখন আমরা কি স্টেপ করব? থার্ড স্টেপ শুরু করব। থার্ড স্টেপ কি? থার্ড স্টেপ হচ্ছে, আমি যদি এই অংশটাকে আবার এখানে লিখি, কারণ এখানে দেখা যাইতেছে না, 1 কত 1 ভাগ কত 15x স্কয়ার প্লাস কত 7x মাইনাস কত 2, আর আমাদের এখানে পাইলাম কত 3x, আর এখানে পাইলাম 15x স্কয়ার। ওই যে আমি বলছিলাম এই দুইটা সবসময় সমান হয়ে যাবে, সামনের দুই পদ। শুধু এক্ষেত্রে না, আর যখন নিচে নামবা তখন দেখবা যে তুমি যখন প্রথম রাশি দ্বারা ভাগ করবা, ভাগ করার পর যেটা দিয়ে গুণ করলে ওই গুণফলটাই আসে এখানে। আর এখানে আমরা পেলাম 3x। এখন আমাদের কাজ হচ্ছে, যেহেতু ভাগ, তোমরা জানো তো যখন আমরা 5 দ্বারা 25 ভাগ করি তখন 5 5 কত হয়? 25 হয়। তখন আমরা কি করি? 25 থেকে 25 বিয়োগ করি 0। এখানেও কি করতে হবে? আমার বিয়োগ করতে হবে। তবে বিয়োগ করতে গেলে তোমরা নিশ্চয়ই ক্লাস 6-এ থাকতে তোমরা বিয়োগের বেলায় কিভাবে বিয়োগ করতে হয় সেটা তোমরা জানো, অবশ্যই স্মরণে আছে। সেটা হচ্ছে বিয়োগের বেলা পাওয়ারগুলো চেঞ্জ করে, কি যেন বলে এটাকে, চিহ্নগুলা চেঞ্জ করে দিতে হয়। তো এখানে মনে মনে কি আছে? প্লাস আছে, এটা হয়ে যাবে কি? মাইনাস। আর এখানে কি আছে? স্পষ্ট তো মাইনাস দেখা যাচ্ছে, তার মানে এটা হয়ে যাবে প্লাস। তো আর কোনো কিছু পরিবর্তন করা লাগবে না। এখন দেখো বিয়োগের বেলা যদি এই যেমন -x প্লাস x, তাহলে এই দুটো কাটা যাবে, 0 থাকে। আবার -x প্লাস x এটা কাটা যাবে না, আবার -x এটা কাটা যাবে না। তার মানে আমরা কি বুঝলাম?
যেগুলো সমান এগুলো আবার যদি আমি প্লাস এক্স আগে দিয়ে মাইনাস এক্স পরে দিই এটা কাটা যাবে। তার মানে বুঝলাম যদি দুইটা আগে মাইনাস সবকিছু সমান থাকে, চলক পাওয়ার সূচক সবকিছু যদি সমান থাকে তাহলে দুটো রাশি যদি সমান হয় তাহলে কাটা যাবে। যদি প্লাস মাইনাস হয় বা মাইনাস প্লাস হয় সরি, এরপরে যদি দুইটার আগে মাইনাস মাইনাস হয় তাহলে কাটা যাবে না, যোগ করে দিতে হবে। তবে মাইনাসের দুটোটা যোগ করতে গেলে মাইনাসের এখানে 2x লিখতে হবে, আর এখানে লিখতে হবে শুধু 2x, কারণ দুটোর আগে প্লাস। আশা করি বুঝতে পারছি। তার মানে আমার এটা আর এটা সমান হয়ে গেছে, কারণ এটা প্লাস, এটা যদিও প্লাস ছিল কিন্তু এটা অলরেডি প্লাস নাই, এটা মাইনাস। আর এখানে প্লাস এখানেও প্লাস, তার মানে এটা যোগ করে দিতে হবে। তাহলে 7টা এক্স আর 3টা এক্স কয়টা এক্স আছে? 7x আর 3x যোগ করে দিলে, যেহেতু এটার আগে যোগ, এটাকে যদিও মাইনাস কিন্তু মাইনাস না, এটা চিহ্ন পরিবর্তন হয়ে গেছে প্লাস, তার মানে দুটোটাকে যোগ করতে হবে। তাহলে 7 আর 3 হচ্ছে 10x আর মাইনাস, তোমরা জানো আগের বেলা একটা পদ নামে, তার মানে আমি এই পদটা নামে দিলাম। তার মানে আমাদের থার্ড মেথড অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে কি আমাদেরকে এখানে চিহ্ন পরিবর্তন করতে হবে, এখানে মাইনাস এসে করে দিতে হবে প্লাস। এখন এটা আর এটা কি হলো, কাটা গেল, তোমরা কাটার দরকার নাই। আর এখন আসো তাহলে 7x এর সাথে 3x কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে 7x প্লাস 3x, 7টা x আর 3টা x যোগ করলে কত হয়, 10টা x, অর্থাৎ প্লাসের 10x। আর ভাগের বেলা একটা সংখ্যা নামাতে হয়, একটা একটা করে সংখ্যা নামাতে হয়। যদি এইদিকে আরো দুইটা থাকতো তাহলে আমরা একটা পদ নামাতাম, তাহলে ভাগের বেলা একটা একটা করে পদ নামাতে হয়, ঠিক আছে। তো এখন দেখো আমরা পরবর্তীতে 2 নামাই ফেললাম, -2। তো এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ আবার ওই যে প্রথমে যেমন আমি এটা দ্বারা এটাকে ভাগ করছিলাম, সরি এটা না, সরি আমি ভুল দেখাইছি, এটা না। যখন আমি প্রথমে এটাকে দ্বারা এটাকে ভাগ করছিলাম, এখন আমি সেম এটা দ্বারা এটাকেও ভাগ করে ফেলবো এটাকে। তাহলে আমি যদি ভাগ করে খেয়াল করো আমাদের ভাগ কি হয়, এই যে 5x দ্বারা আমরা কাকে ভাগ করবো, 10x কে ভাগ করবো। তাহলে দেখো আগে সংখ্যাগুলো ভাগ করো, 5 একে 5, 5 দুগুণে 10, তার মানে কত পেলাম 2। এখানে দেখো x x দুটোটা সমান, তাহলে কাটা যাবে। উপরে নিচে যদি সবকিছু সমান থাকে, পাওয়ার চলক সহগ সব সমান থাকলে তাহলে উপরে নিচে কাটা যায়। তার মানে এখানে x আর x কাটা গেছে, তার মানে আমাদের শুধুমাত্র কত থাকলো 2। আরেকটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে কি প্লাসের 2 হবে। কেন প্লাসের 2 হবে, কারণ এটার গো প্লাস এটার গো প্লাস, যদি এটাকে মাইনাস হতো তাহলে আমি এখানে মাইনাস দিয়ে দিতাম, প্লাস মাইনাসে মাইনাস দিয়ে দিতাম। এখন আমাদের কাজ কি, ওই আগের মতো এই যে 2 যেটা আছে এটাকে দ্বারা আমরা কি করব, এই দুটোটাকে গুণ করে ফেলবো। তো গুণ করলে কি হয় খেয়াল করো তো, 2 এর সাথে যদি 5x গুণ করো, 5 আগের সংখ্যা গুণ করো, 5 দুগুণে 10, আর এখানে x আছে কিন্তু এখানে x নাই, তার মানে x বসে দিলাম। ওই যে বলছিলাম 10x মিলে যাবে। এরপরে আসো প্লাসে মাইনাসে মাইনাস, কারণ এই 2 দ্বারা তো 5x এর গুণ করা হয়েছে, এখন 1 এর গুণ করব, 2 একে 2। এখন দেখো আমাদেরকে আবার এখানে বিয়োগ করতে হবে, তাহলে এখানে মনে হয় প্লাস হয়ে যাবে মাইনাস, এখানে মাইনাস হয়ে যাবে প্লাস। এখন দেখো তাহলে আমরা 0 দিয়ে দিলাম, কারণ এটা কাটা যায় এটা কাটা যায়। এতএব সুতরাং আমাদের ভাগফল হলো 3x + 2। তো আমরা আমাদের কাঙ্ক্ষিত ম্যাথ সলভ করে ফেললাম।